এলাকায় ক্রমাগত বেড়েই চলেছে চোরের উপদ্রব। তার থেকে এবার রেহাই পাচ্ছে না ঈশ্বরের মন্দিরও। বন্ধ বাড়ির সুযোগ নিয়ে তালা ভেঙে চুরির পাশাপাশি এবার মন্দিরের দানপাত্র ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হঠাৎ কলোনিতে। রবিবার এক রাতে পর এই চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপনারায়ণপুরের হঠাৎ কলোনির বাসিন্দা রঞ্জিত প্রসাদের স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ। চিকিৎসার কারণে বর্তমানে তারা সস্ত্রীক দিল্লিতে রয়েছেন। বাড়িটি ফাঁকা থাকার সুযোগকেই কাজে লাগায় দুষ্কৃতীরা। রবিবার রাতে ওই বাড়ির সদর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। ঘরের সমস্ত জিনিসপত্র ওলটপালট করে এবং আলমারি ভেঙে সোনা ও রূপোর গয়না নিয়ে চম্পট দেয় তারা। শুধুমাত্র বাড়িই নয়, রবিবার রাতে চোরদের হাত থেকে ছাড় পায়নি স্থানীয় বজরংবলী, শিব ও কালী মন্দিরটি। রঞ্জিত বাবুর বাড়ির ঠিক পাশেই রয়েছে এই মন্দির। জানা গেছে, কালী মন্দির ও বজরংবলী মন্দিরে দানপেটি ছিল, যা বছরে মাত্র একবার খোলা হতো। চোরেরা সেই দানপেটি ভেঙে তার ভেতরে থাকা সমস্ত টাকা নিয়ে চম্পট দেয়। রঞ্জিতবাবুর শ্বশুরবাড়ি ঢিলছোড়া দূরত্বেই। তার স্ত্রীর ভাই রিঙ্কু সাউ বলেন, রবিবার রাত 12টা পর্যন্ত আমরা জেগেই ছিলাম। তখন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু এদিন সকালে মা উঠে দেখেন দিদির বাড়ির সামনের দরজা খোলা। সন্দেহ হওয়ায় তড়িঘড়ি গিয়ে দেখা যায়, ঘরের ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে এবং আলমারিটি ভাঙা অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, দিদি জামাইবাবু বাড়িতে না থাকায় ঠিক কি জিনিস চুরি গেছে তা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ভাগ্নির একটি রূপোর তোড়া, কিছু রূপোর গয়না এবং দিদির একটি সোনার নাকের দুল চুরি গেছে। তবে তিনি আর একটা বড় তথ্য দেন। বলেন, চোরেরা চুরির পর বা আগে বাড়ির বাইরে ক্রস চিহ্ন এঁকে দিয়ে গেছে। রিঙ্কু বাবু আক্ষেপের সুরে বলেন, আজ পর্যন্ত তাদের পাড়ায় এই ধরনের ঘটনা ঘটেনি। চোরদের হাত থেকে যে মন্দিরের দানপেটিও রেহাই পাচ্ছে না, তা ভেবেই অবাক হচ্ছেন তারা। জানা গেছে, রঞ্জিত বাবুর বাড়ি ও মন্দির ছাড়াও চোরেরা ওই রাতেই পাশের আরও একটি বাড়িতে চুরির চেষ্টা করেছিল। কিন্তু সৌভাগ্যবশত সেই বাড়ির দরজায় আধুনিক ইন্টারলক সিস্টেম থাকায় চোরের দল শত চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারেনি। ফলে বর্ষর লোকসানের হাত থেকে বেঁচে যায় ওই পরিবারটি। পরপর এই চুরির ঘটনায় রূপনারায়ণপুরের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব তৈরি হয়েছে। প্রতিনিয়ত এই চুরির জেরে কার্যত অতিষ্ঠ ও আতঙ্কিত এলাকাবাসী। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দাদের জোরালো দাবি, এলাকায় রাতের পুলিশের টহলদারি আরও বাড়ানো হোক। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। চোরদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কি হয়েছে? আজ ভোরবেলায় আমার মা, এটা আমার দিদির বাড়ি, দিদির ক্যান্সার পেশেন্ট, দিদি বাইরে গেছে ট্রিটমেন্টের জন্য। তো ঘর বন্ধই থাকে। আমার পাশে বাড়ি আমার আছে। তো মা সকালবেলায় এসেছিল ফুল তোলার জন্য দেখতে। বাড়িটা দেখছে খোলা। বাড়িটা খোলা দেখে মা দরজা খুলে দেখছে, তখন আলমারি ভাঙা, বাক্স ভাঙা। এই তারপরে এখানে করেছে আমাদের পাশে মন্দির আছে, কালী মন্দির আর শিব মন্দির, ওখানেও দানপাত্রটা ভেঙে ওখান থেকে যত পয়সা ছিল ওটা সব নিয়ে গেছে। কি চুরি গেছে? এখানে তো দিদির কানের আর নাকের ছিল, আর ভাগ্নির পায়ের তরা ছিল, গণেশ লক্ষ্মীর রূপোর ছিল, আর আপনার কয়েন ছিল। ধনতেরাসের টাইমে যে কয়েনগুলো থাকে না, ওটা 3-4টে ছিল। এই নিয়ে ক্যাশ টাকা কিছু ছিল না, ক্যাশ ছিল না। এবার আমরা তো এখনো হাত দিয়ে দেখিনি, এবার দেখার পর বোঝা যাবে যে আরও কী গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখে গেছে, সব ফটো করে নিয়ে গেছে। আপনার নাম? রিঙ্কু সাউ। আচ্ছা, আর যার বাড়ি তার নাম? এটা আমার দিদির নাম সুমিতা প্রসাদ, জামাইবাবুর নাম রঞ্জিত প্রসাদ। এটা কোন জায়গা? এটা ওয়েস্ট রাঙামাটিয়া, রূপনারায়ণপুর হঠাৎ কলোনি, নবজীবন পল্লী। আমাদের রূপনারায়ণপুর কালী মন্দিরে, নবজীবন পল্লী কালী মন্দিরে কালকে কোনো সময় রাত্রিবেলায় চোর ঢুকেছিল। ঢুকে ক্যাশ বাক্স ভেঙে মোটামুটি 6-7 হাজার টাকা মতো ছিল, পুরো টাকাটা নিয়ে চলে গেছে। এবং
তার কোনো কেস আমরা এখনো পর্যন্ত করতে পারিনি। দয়া করে এটা আপনারা যেভাবে হোক ব্যবস্থা করুন, চোর ধরার ব্যবস্থা করে দিন। পুলিশ এসেছিল? পুলিশ একবার এসেছিল, এসে ঘুরে গেছে, ঠিক আছে। এবার যাতে এই চোর ধরা না হলে ভবিষ্যতে কিন্তু এরকম চলতেই থাকবে। যদি এর ব্যবস্থা কোনো না নেওয়া হয় তাহলে এই ব্যবস্থা কিন্তু এটা হতেই থাকবে। আপনারা এইটার ব্যাপারে একটু খোঁজখবর করে এটার ব্যবস্থা করুন। আপনার নাম? আমার নাম অমিতাভ ভট্টাচার্য, আমি এখানকার পুরোহিত, এই মন্দিরের পুরোহিত।